তো স্নান হয়ে গেছে আর ফল কাটতেও বসে গেছি। তো চলো তোমাদের দেখাই। সরস্বতী পুজোর আরও কিছু তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, বাকি অংশটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি ফল কাটতে বসে গেছি, এখন এই যে ফল কাটাকাটি শুরু করে দিয়েছি। তো এই দেখো বামুন ঠাকুর চলে এসছে, আর এই যে বাবু বাবু দেখি, আর এই যে বাচ্চাগুলো দেখি, মুখগুলো দেখি, কই রে তোদের মুখগুলো দেখা। ভূমি, ভূমি কি সুন্দর জামা পরেছে, এই দেখো পুচকাগুলো সব। এই পুচকি, এই যে বাচ্চাগুলোকে আমি পড়াই, এই বাচ্চাগুলোর সাথে একটু ছবি তুলছিলাম। এই দেখো ঠাকুর মশাই চলে এসছে আর পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের। কোয়েল, সমু বস, তো সমু বস, মিমি মুখটা বার কর। ওরে বাবা রে, সমুটা রে। তো এই দেখো পুজো হয়ে গেছে আর বাচ্চাদের সবাইকে প্রসাদও দিয়ে দিলাম। তো এই পুজোটা হচ্ছে আমার ননদের বাড়িতে, দেখো কত সুন্দর সাজিয়েছে আর ঠাকুরটাও বেশ সুন্দর। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো তোমাদের পুজোটা। তো পুজো টুজো সারা হয়ে গেছে, এবারে রান্না বান্না, আমাদের পান্তা ভাত আছে, রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের দেখাই, এইখানে সব মশলাপাতি যে বাটা হচ্ছে, আমি বাটছিলাম। আর এটা এখন আপাতত দিনের রান্না স্টার্ট হয়েছে। এই যে এইখানে আমি কাটাকুটি স্টার্ট করে দিয়েছি। আর এই যে ভাতের চাল ফেলা হচ্ছে, ভাত হবে। তো এই যে আমি কাটাকুটি স্টার্ট করে দিয়েছি, আর কিছু কিছু আমার কাটাও হয়ে গেছে। এই যে ভাজাভুজি, চাটনির এগুলো সব কাটাও হয়ে গেছে আমার। এই যে সব প্রায় কাটাকুটি হয়ে গেছে, ভাজাভুজি। এবার আলু ভাজবো, বেগুন ভাজবো। আর ওইদিকে আছে পালং শাক কাটা হয়ে গেছে, আর ওইদিকে কাবেরি কাটছে বাঁধাকপি। যাও কাবেরিকে একবার দেখি দাও। মা এদিকে সন্ধ্যে ফুলটা বসিয়েছে, ভাপাচ্ছে, তারপর ওটা করবে। আর এখানে কি আছে দেখি, ও এইটা হচ্ছে এই দুপুরবেলাকার মাছ ভাজা হয়েছে, মাছের ঝোল হবে নাকি না মাছ ভাজা, মাছ ঝাল দিয়া। ও হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখায়। এই যে এইগুলো হচ্ছে আপাতত দুপুরের খাবার, মাছ ঝাল দিয়া, মাছ ভাজা, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে পোস্ত, বেগুন ভাজা, এটা হচ্ছে এখন আপাতত দুপুরের খাবার। তারপরে তো এই যে এই সকল তো হচ্ছেই। এই যে আর এই দেখো, এই একটা বাঁদরের বাঁদরামি করছে, বুঝতে পারছো? খালি বলবে দেখাও না দেখাও না। আর এই দেখো মেন জিনিসটা তোমাদের দেখানো হয়নি, মাছ। এই যে মাছের তেল। আর এইখানে আমি এবারে ভাজাভুজি করতে বসবো এবারে। এই যে আলু ভাজা স্টার্ট হয়ে গেছে, এখন বেগুন ভাজা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু ভাজা আমার এগুলো হবে। তো এইখানে চাটনি বসিয়ে দিয়েছি, আর চাটনি বসানোর পরে মাছ ভাজা শুরু করে দিয়েছি, কারণ প্রচুর মাছ ভাজতেও সময় লাগবে। আর তারপরে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে মাছ ঝাল দিয়া। এই দেখো, আর এই যে প্রচুর মাছ ভেজে রেখেছি, ওই যে ঝাল দিয়াতে তারপরে দেওয়া হবে পরপর। এটা পালং শাকের তরকারি হয়েছে, যে ভাত হয়েছে, এখানে ভাজাভুজিগুলো আছে, আর এখানে চাটনি,
এটা কি আছে? এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে এটাও একটা তরকারি, ওটাই। আর এটা সন্নে শাক, না সন্নে ফুলের ঝাল দিয়া, বেগুন আলু মটরশুঁটি দিয়ে ঝাল দিয়া। এখানে মা ওই ঝাল দিয়াতে আরও মাছ দিচ্ছে। ওখানে প্রথমে গ্যাসে বসিয়েছিল, তারপরে উনানে বসিয়েছে। তো যেটা আমাদের ষষ্ঠী মেন পাতা হয় সেটাই মা রেডি করছে এখন। বাবু এখন সন্ধে দেখাচ্ছে। হবে 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 কর। তারপরে আর ভিডিও করিনি, ঠাকুরমশাই চলে এসছে পরের দিন সকালের। এটা এই দেখো বাবু এখন খেতে বসেছে। আমাদের তো পান্ত আছে। এই দেখো ভাত, মাছ ভাজা, মাছের ঝাল দিয়া, এটা হচ্ছে ষষ্ঠীর কলাই, আর আছে বেগুন ভাজা, আলু ভাজা, পোস্তু ভাজা মানে বড়া টাইপের, চাটনি, সন্নে ফুলের মানে সন্নে ফুলে কী বলবো, ঝাল দিয়া, আর এটা হচ্ছে তোমার বাঁধাকপি, আর এই যে দেখছো এটা হচ্ছে পালং শাক, আর তারপরে দই, আর এই যে নুন লঙ্কা নুন জল সব দিয়ে ও ঠাকুমা দিয়েছে সুন্দর করে সাজিয়ে। চলো লিলি, তুমি এবারে খাওয়া স্টার্ট করো। এই দেখো দধি কর্মার প্রসাদ এখন দিচ্ছে মা সবাইকে। এই যে খানো হয়েছে, এই যে দেওয়া হয়। সেই দিন আর মানে সরস্বতী পুজোর দিনকে আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ রান্নাবান্না শেষ হতেই 8:30 বেজে গেছিলো। তারপরে এত হায়রান হয়ে গেছিলাম। এরপরে সকালবেলাতেও তোমার সকালই ঠাকুরমশাই চলে এসেছিলো। তো এই যে পুজোও হয়ে গেল দেখলে, আর বাবুরও তোমার খাবার দাবার দিলাম, আর দধিকর্মার প্রসাদও। আর তারপরে আমাদের পাশাপাশি যারা আছে তাদেরকেও আমরা খাবার টাবার এই দিনে দিই। তাদের নেই কিন্তু তারা খেতে ভালোবাসে, ওর জন্য তাদেরকেও এই দেখো আমরা দিচ্ছিলাম আরতি। আর কিছু জনকে নিমন্ত্রণ করা হয়, তারাও দেখো এসেছে। তারপরে ও খাচ্ছিল, আর তারপরে আমি সমস্ত কিছু ওইখানটা বাগিয়ে নিলাম, ঠাকুর ঘরে রেখে দিলাম। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।